আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবার এক নতুন রেসিপি নিয়ে এসেছি, শীতের সকলের পছন্দ রেসিপি স্যুপ। বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে বলছি, চ্যালেঞ্জেরা যারা যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। খানা খাজানা উইথ পাপিয়া। স্যুপ করতে এখানে কি কি লাগছে বন্ধুরা দেখে নিন। আমি এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম, তার সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি, লঙ্কা নিয়েছি, আদা রসুন নিয়েছি, ধনে পাতা নিয়েছি, গোটা গোলমরিচ নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি হাফ, আর গোটা গাজর নিয়েছি। আর কি কি লাগছে দেখে নিন। কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচনো, গাজর কুচো, ক্যাপসিকাম কুচো, সস, সয়া সস, টমেটো কেচাপ, চিলি সস, নুন, ভিনিগার, দুটো ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, আর ধনে পাতা কুচি আর তেল। এবার আমি ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দেবো। দু চামচের মতন এখানে আমি তেল দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পরে এবারে নাড়াচাড়া করবো চিকেনটাকে। এবারে জলটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে যে সকল গোটা গোটা সবজিগুলো নিয়েছিলাম টুকরো টুকরো, সেগুলো দিয়ে দিচ্ছি। গোটা মশলাও আছে, সেটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন, ধনে পাতা দিয়ে নুনটা দিয়ে দেবো। আপনারা পরিমাণ মতো নুনটা দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা বয়েল হতে দেবো আমি। এখানে ঢাকনাটা দিয়ে দেবো। এবার আমি 2 মিনিট পরে এলাম। 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি, দেখুন কতটা বয়েল হয়ে গেছে। চিকেনটা সিদ্ধও হয়ে গেছে। আমি এখানে 10-12 জনের মতন জলটা নিয়েছি। আপনারা আন্দাজ মতন জলটা নেবেন, চিকেনটাও সেইরকম নেবেন। কতজনের জন্য করবেন সেইরকম হিসাবে সেরকম সবজিগুলোও দেবেন। এরকম বয়েল হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে যে ফেনাটা আছে ময়লা, এক সাইডে সাইডে ময়লা এসে জড়ো হয়ে যায়, দেখবেন বন্ধুরা। আপনারা যখন বাড়িতে করবেন দেখবেন সেই ময়লাটা তুলে ফেলে দেবেন। ফেনা ফেনা মতন কালচে কালচে টাইপের আসে, সেটা তুলে ফেলে দেবেন। এবার আমি গোটা মশলাটা আর সবজি চিকেন সব তুলে নেব। চিকেন আর সবজিগুলো আলাদা করে নেব।
তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু স্লো করে দেবো। সব চিকেন আর সবজিগুলো আমি সব তুলে নিচ্ছি। জলটা আলাদা করে আমি ছেঁকে নেবো। এবারে আমি চিকেনটা ছাড়িয়ে নেবো। সবজিটা আলাদা করে দিয়েছিলাম, গরম বলে আমি 2 চামচ নিয়ে ছাড়াচ্ছি। আপনারা ঠান্ডা হলেও ছাড়াতে পারেন। ছোট ছোট করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট করে। আপনারা যদি বড় রাখতে চান বড়ও রাখতে পারেন, কিন্তু আমার এই ছোট করে রাখতেই ভালো লাগে। এবারে কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। খানিকটা তেল দেবো। এবারে রসুন আর আদা কুচিটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করব। তারপরে একে একে সবজিগুলো সব দেবো। গাজর কুচিটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন সরু সরু করে কুচিয়ে নিয়েছি। নাড়াচাড়া করব। এবারে ক্যাপসিকামটা দিয়ে দেবো, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আবার নাড়াচাড়া করতে থাকবো। আপনারা এখানে বিনস দিতে পারেন, আমি বিনস দিই না, ক্যাপসিকাম দিয়েছি। এবারে চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা দিয়েও আমি আবার নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বাড়িতে যখন করবেন খুব সুন্দর একটা গন্ধ আসলে, দেখবেন নাড়াচাড়া করতে করতে। এবারে যে জলটা আমি বানিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দেবো। দেখছেন বন্ধুরা কতটা জল কমে গেছে। তখন আমি 1 কড়া জল দিয়েছিলাম, কতটা ফুটে ফুটে কমে গেছেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জলটা। তখন আমি 1 কড়া জল দিয়েছিলাম, এখন ফুটে ফুটে অনেক কমে গেছে। এবারে আমি একে একে সব দিতে থাকবো। এটা টমেটো কেচাপটা দিলাম, ভিনিগার দিলাম, চিলি সস দিলাম, সোয়া সসটা দিয়ে দেবো। আমরা আন্দাজ মতন আপনারা দেবেন, যেরকম করবেন সেরকম অনুযায়ী সসগুলো দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নুনটা একবার দেখে নেবেন স্বাদ মতন। এবারে মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। স্যুপ কে না খেতে ভালোবাসে, সকলেই ভালোবাসে। আমি এখানে পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিলাম। আপনারা পেঁয়াজ কলি দিতেও পারেন নাও পারেন, আমি এখানে পেঁয়াজ কলিটা ব্যবহার করেছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর কালারটা এসেছে। নাড়তেই থাকবো। একবার আমার মতন করে বাড়িতে ট্রাই করে দেখবেন। এবারে আমি 2টো ডিম নিয়েছিলাম, সেটা ফেটিয়ে নিয়েছি। এবারে ডিমগুলোটা দিয়ে দেবো আর নাড়তেই থাকবো। ভালো করে নাড়তেই থাকবো যাতে না জমাট বেঁধে যায়।
ডিমগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, দেখুন। আমি কর্নফ্লাওয়ারটাও গুলে নিয়েছি। এবারে আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা যখন দেবেন তখন নাড়তেই থাকবেন, নালে বসে যাবে। এবার দেখছেন বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আর নাড়ছি, নাহলে নিচেতে বসে যাবে। নাড়তেই থাকবেন। আপনারা যেরকম পাতলা খেলে স্যুপ, যেমন কেউ পাতলাও খায় কেউ ঘন খায়, সেরকম অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দেবেন। একটু ঘনত্ব বেশি অনেকে পছন্দ করে। আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আমার স্যুপ প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি অফ করে দেব। আমার স্যুপটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে স্যুপটা। আজকের ভিডিও এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আশা করি ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।